আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল খুবই মজাদার একটা গরুর মাংসের তেহেরি। তবে কোনো রকম গুঁড়া মশলা ব্যবহার করা ছাড়াই তৈরি করে দেখাবো। তবে মশলাটা হবে আস্ত মশলা, সব আস্ত মশলা দিয়ে আজকের এই লোভনীয় তেহেরিটা তৈরি করে দেখাচ্ছি। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমি সয়াবিন তেল দিয়ে করছি, আপনার সরিষার তেল দিয়েও করতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছিল এটা গরুর মাংসের চর্বি, কোরবানির চর্বি। আমি এটাকে জাল দিয়ে শক্ত করে নিয়েছি। চর্বি দিলে আপনারা দেখবেন যে একটু আঠালো হয় তেহেরিটা। তারপরে পেঁয়াজ দিয়েছি হাফ কাপ দিয়ে আমি ভেজে নিচ্ছি। এদিক দিয়ে পেঁয়াজটা ভাজা হতে দেয়। এখানে দেখাচ্ছি গরু মাংসটা, এখানে মাংস চর্বি সহ নিয়েছি, এখানে ছোট ছোট পিস করে। তো এখানে দিয়েছিল দারুচিনি, গোদ 2-3 ফালি, গোলমরিচ 15-20টি, একটা জয়ফলের 4 ভাগে একটা জয়ত্রী, 10-12টি লবঙ্গ, 2টি কালো এলাচ, 10-12টি সবুজ এলাচ, 2টি তেজপাতা, আর দিচ্ছি শাহি জিরা 1 চামচ। এখানে আর কোনো মশলা ইউজ করব না। আমি এই আস্ত মশলাগুলো দিয়েই আজকে আমি এই লোভনীয় তেহেরিটা তৈরি করছি। এখানে নিয়েছিল চিনি গুঁড়া চাল, এখানে 1 কেজি চিনি গুঁড়া চাল নিয়েছি, আর গরু মাংস নিয়েছিল 1 কেজি। এখানে সবগুলো মশলাটা পেঁয়াজটা যখন একটু নরম হয়ে ভাজা হয়ে আসছে তখন আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। তবে এখানে কোনো গুঁড়া মশলা ইউজ করব না আমি, আপনারা দেখতেই পাবেন। এখন মশলাগুলো আমি প্রায় 1 মিনিটের মতন ভেজে নেব পেঁয়াজের সাথে, যেন সুন্দর একটা স্মেল আসে। এখন দিয়ে দিচ্ছিল মাংসগুলো। আমি দেখতে পেয়েছেন আমি কিন্তু চর্বি দিয়েছি। তেহেরির যদি আপনি একটু গরুর মাংস বা যে কোনো মাংসর মধ্যে যদি তেহেরি রান্না করার সময় চর্বি দেন তখন কিন্তু তেহেরিটা খুব সুন্দর, এবং কি বিরিয়ানি তো আপনারা চর্বি অবশ্যই দেবেন। এতে করে তেহেরিটা খুবই সফট এবং একটু আঠালো হয়, খেতে ভালো লাগে। এখানে 1.5 চামচ দিচ্ছি হলো রসুন বাটা, 2 চামচ দিচ্ছি হলো আদা বাটা দিয়ে এখন আবারও মাংসটার সাথে মিক্স করে আমি কষিয়ে নিচ্ছি। প্রথমে মাংসটাকে প্রায় 10-12 মিনিট আমি একটু ভেজে নিয়েছি পেঁয়াজ এবং মশলাটার সাথে। আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ টক দিয়ে ইনস্ট্যান্টলি তৈরি হচ্ছে, আর 20-25টি কাঁচামরিচ। এখানে যেহেতু গুঁড়ামরিচ ইউজ করবো না, কাঁচামরিচটা দিচ্ছি। তবে ঝালটা যার যার পছন্দের উপর নির্ভর করে, আমি একটু ঝাল করেই রান্না করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে রান্না করে সিদ্ধ করে নিয়েছি। তো মাংসটাতে এখনও কোনো পানি দেয়নি। মাংসটার যে পানি আছে, তেল আছে, মশলা আছে, সেগুলোর মধ্যে মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি। পরে কষানোর পরে যদি মনে হয় যে মাংসটা সেদ্ধ হয়নি, তখন আমি মাংসটাকে পানি দিয়ে দিব। মাংসটাকে কিন্তু আমি অনেকক্ষণ পর্যন্ত আবারও ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি। মাংসটা কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। ভালোভাবে সিদ্ধ না হলে মাংসটা কিন্তু তেহেরির সাথে খেতে ভালো লাগবে না, শক্ত শক্ত লাগবে। এখানে আমি 1 লিটার পানি দিয়ে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো আমি লবণ দিতে ভুলে গিয়েছি। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেড়ে চেড়ে আবারও মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করার জন্য অপেক্ষা করছি। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সিদ্ধ করে নিয়েছি। তো মাংসটা কিন্তু আমার হয়ে গিয়েছে। যেহেতু এই ফ্রাইং প্যানটার মধ্যে আমি রান্না করবো, সেই জন্য মাংসটা তেল মশলা মাংস থেকে উঠিয়ে নিয়ে সেই মাংসটার মধ্যে একটু তেল মশলা রেখে আমি এখন চালটা দিয়ে দিয়েছি। চালটা এখন মশলা তেলের সাথে ভেজে নিচ্ছি। আপনারা চালটা না ভেজেও আপনারা মশলার মধ্যে এবং তেলটার মধ্যে পানি দিয়ে পানিটা বলক আসলে তখন চালটা ঢেলে দিতে পারেন। তো আমি মশলাটার সাথে ভেজে নিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। চালটা ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি হলো নর্মাল পানি, এটা কোনো গরম পানি না। এখানে একটু লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হলো গুঁড়া দুধ। লবণটা দিচ্ছি অল্প করে, যেহেতু মাংসটা লবণ আছে। একটু লবণ না দিলে কিন্তু পোলাওটা কিন্তু লবণ হবে না, কারণ আমরা মাংসটা সিদ্ধ করার জন্য সেভাবে পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চালটা থেকে পানিটা যখন টেনে নিয়েছি, এখন সে আগে থেকে সে উঠিয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি আবারও 10-12টি কাঁচামরিচ ভেঙে দিচ্ছি। আপনারা এই অবস্থা চাইলে আলু বোখারা, কিশমিশ এগুলো দিতে পারেন। মাংসটা ভালো করে আমি মিক্স করে নিয়েছি, চাইলে বাদামও দিতে পারেন, কয়েক রকমের যা যেটা পছন্দ। এভাবে উল্টে পাল্টে পেঁচলাটা দিয়ে আমি মাংসটাকে ভালো করে মিক্স করে এখানে 1 চামচ কেওড়া জল দিচ্ছি। আর কিছু দিব না, ঢাকনা দিয়ে ঢেকে দমে 15 মিনিট রেখে দিয়েছি। 15 মিনিট পর চলে আসছি। এত সুন্দর ঝরঝরে চার, এত সুন্দর ফ্লেভার বের হয়েছে, কোনো রকম গুঁড়া মশলা ছাড়াই আস্ত মশলা আজকে গরু মাংস তৈরি করেছি। চুলা থেকে নামে 5 মিনিট রেখে ঢাকনা দিয়ে রেখে চলে যাচ্ছি সার্ভ করার জন্য। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা এই ঈদে কিন্তু এই লোভনীয় আস্ত মশলা তৈরিটা তৈরি করতে পারেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।